আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের বাড়ির কাজগুলো আপনারা প্র্যাকটিস করছেন। তো বর্তমান সময়ে আপনাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে সাবডোমেন ক্রিয়েট করে এবং সাবডোমেনে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এই বিষয়টা, তাই না? সো আজকে আমি এই ভিডিওটা করে দিচ্ছি। এবং আরও একটা সমস্যা আপনাদের হচ্ছে, সেটা হলো আপনাদের সাইটটা আপনারা রেডি করলেন, কোনো ভুল করে ফেলছেন, আপনার সাইটটাকে আবার নতুন ডিজাইন করতে চাচ্ছেন। সো সব কিছু ডিলিট করে দিয়ে সব কিছু রিসেট করে, সো সেটাও কীভাবে করতে হয় এই ভিডিওতে দেখাই দেবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলে আসবো। আসার পরে এখানে দেখেন আমার একটা প্রাইমারি ডোমেন tamirulmillatdhaka.net। ওকে, সো এটা হলো আমার প্রাইমারি ডোমেন। এই প্রাইমারি ডোমেনের আন্ডারে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। ওকে, যেমন মনে করেন এখানে একটা ওয়েবসাইট আছে frshadow.xyz, এটা একটা ওয়েবসাইট। আর মনে করেন test.frshadow.xyz, এটাও কিন্তু আরেকটা ওয়েবসাইট। এই যে টেস্ট ডট, এটাকে বলা হয় সাবডোমেন। অর্থাৎ আপনারা যখন নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন তখন নিউজ পেপার ডট এফআরশ্যাডো ডট বা আপনাদের ওয়েবসাইট ডট এক্সওয়াইজেড, যখন আপনি ই কমার্স করবেন, ই কমার্সের নামে একটা সাবডোমেন ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনাদের তৈরি করা ওয়েবসাইটগুলো নষ্ট হবে না। ওকে, আপনারা আপনাদের পোর্টফোলিওকে ভারী করতে পারবেন। ওকে, তো চলুন আমরা শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে ডোমেন সেকশন থেকে সাবডোমেন সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে সার্চ করতে পারেন সাবডোমেন। ওকে, সাবডোমেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আগে যে নামটা দেখলেন, এই কি নামটা দিবেন আপনি, যে এখানে যেমন দেখুন blog.example.com। ওকে, সো আমরা দেব মনে করেন news.tamirulmillatdhaka.net। ওকে, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের ডোমেন অর্থাৎ সাবডোমেনটা সাকসেসফুলি ক্রিয়েট করতে পারলাম। এই যে দেখুন আমাদের সাবডোমেনের লিস্ট এখানে চলে এসেছে। এখন আমরা এই সাবডোমেনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আপনি এখান থেকে সফট ক্লাস অ্যাপ ইনস্টল, এই যে ওয়ার্ডপ্রেস, এটাতে চলে যাবেন, আপনাদের ওখানে থাকবে। সো এরপর ইনস্টল নাও, এই পর্যন্ত তো সবাই আপনারা বোঝেন ভালোভাবে। সো এরপরে এখান থেকে এই যে ডোমেনের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সাবডোমেনগুলো এখানে শো করবে। ওকে, সো আমি এখান থেকে মাত্র যেটা ক্রিয়েট করলাম সেটা দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এরপরে বাকি এগুলো সব আপনারা চেঞ্জ করেন, আমি জাস্ট এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এরপরে বাকি যেগুলো আছে আপনারা সবাই চেঞ্জ করতে পারেন। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের সাবডোমেনে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ জাস্ট ডোমেনের ওখান থেকে সাবডোমেনটা সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখুন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই news.tamirulmillatdhaka.net। ওকে, তাহলে কি হলো, আমাদের এখানেও একটা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারলাম। আমরা যদি এটার ব্যাকএন্ডে যাই, এই যে এখান থেকে যদি আমরা ব্যাকএন্ডের এখানে ক্লিক করি, তাহলে আমরা আমাদের ব্যাকএন্ড ওয়েবসাইটে চলে আসব। ওকে, সো এটা কিন্তু বুঝলাম যে আমরা কিভাবে সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন দেখি এই ওয়েবসাইটে মনে করেন যা যা আছে বা অনেক কিছু আপনি ডিজাইন করলেন, করার পরে আপনি চাচ্ছেন যে ডিজাইনটা চেঞ্জ করতে, বা আপনি সব কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, আবার নতুন করে শুরু করবেন। তো আপনি প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে লিখবেন যে WP রিসেট। ওকে, লিখে সার্চ করবেন। এই যে প্লাগইনটা WP রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুল, ঠিক আছে? সো এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দিবেন। ওকে, ওকে, সো প্লাগইনটা যখন আপনি অ্যাক্টিভ করবেন, এই লেফট সাইড থেকে টুলসের ভিতরে একদম লাস্টে এখানে ওয়ার্ডপ্রেস রিসেট এটা পাবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একদম নিচে এসে এখানে রিসেট টাইপ করে দিবেন, ঠিক আছে? রিঅ্যাক্টিভ WP রিসেট প্লাগইন, মানে এই প্লাগইনটাকে আবার রিঅ্যাক্টিভ রাখবেন, সব কিছু এই যে সব কিছু মুছে যাবে, ঠিক আছে? সো আমি সবগুলো উঠে দিয়ে রিসেট সাইট রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা যখন আমি ইনস্টল করছিলাম, ইনস্টল করার সময় ঠিক যেমন ছিল তেমন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।